হ্যালো ভিউয়ার্স, মাইথন ডিভিসির পাশ হয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা হচ্ছে আমাদের সীতাবাড়ি বাথানবাড়ি যাওয়ার রাস্তা। তো সেই রাস্তায় পৌঁছে গেছি। তো অপরূপ দৃশ্য, তার সৌন্দর্যর প্রকৃতির এত সুন্দর মধুরময়ী সেই অপরূপ দৃশ্য সামনে সবাই দেখতেই পাচ্ছো। তো এই রাস্তাটা কাঁচা রাস্তা, এত বেশি চওড়াও নয়। এখানে দুটো গাড়ি পার হওয়ার জন্য খুবই রিস্ক নিয়ে পার হতে হয়, কারণ বাঁ সাইডে আমার রয়েছে যে রিজার্ভারটা রয়েছে ডিভিসির সে রিজার্ভার, আর ডান সাইডে রয়েছে খাই। তো এখানে চার চাকা নিয়ে পেরোতে খুবই অসুবিধা হয়, বাইক নিয়েও যেতে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তার মধ্যে কত বড় বড় ডোবা হয়ে গেছে, জাস্ট এটা মোরামের রাস্তার মতন জল জমে আছে। তো চলো যাওয়া যাক আমাদের সীতাবাড়ি অ্যান্ড সবুজ দ্বীপের দিকে। তো লেটস গো। সামনে এত সুন্দর ভয়ানক দৃশ্য, এত সুন্দর পাখির ডাক, মধুর্য রয়েছে সাইডে। পাখিরা কি সুন্দর ডাকছে, কিচিমিচি কিচিমিচি আওয়াজ। এবারে সামনে টার্নার রয়েছে একটা, এবার সামনে টার্নারটা বাঁ দিকে আমরা বেঁকে যাব, আর সামনে একটা পাহাড়ের মতন চূড়া রয়েছে। তো বাঁ দিকে বেঁকে এবারে বাঁ দিকে সোজা এবারে এগোচ্ছি। এটা হচ্ছে আমাদের বাথানবাড়ি সীতাবাড়ি সবুজ দ্বীপ যাওয়ার রাস্তাটা। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মজাদার, অপূর্ব লাগছে। এই যে বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে আমাদের এখানে একটা পার্ক রয়েছে, ডিয়ার পার্ক আগে ছিল, তো বর্তমানে সেই পার্কটা নেই অবস্থান, বলতে গেলে খুবই শেষ সীমানা পর্যন্ত ভেঙে চুরে একাকার। তো এবার সোজা যাব আমরা। প্রায় চলে এসেছি। এবারে সামনে রয়েছে আমাদের সবুজ দ্বীপ যাওয়ার যে রাস্তাটা, সেই সবুজ দ্বীপের রাস্তাটার সামনে বাঁ দিকে এবার নেমে যাচ্ছি। জাস্ট সবুজ দ্বীপ এখন তো যাওয়া যাবে না, কারণ এখন এত জল রিজার্ভারে, তো রিজার্ভারের জলের জন্য ওখানে যাওয়ার জন্য যে নৌকা থাকে, এখানে নৌকা করে সবুজ দ্বীপ যাওয়া যায়। ওই যে সবুজ দ্বীপ দেখাচ্ছে, দেখো কুয়াশায় ভরা। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব এখন বাথানবাড়ির দিকে। সামনের দিকে একটা মারুতি আসছে, তো পেরিয়ে যাক। চলো এবার যাওয়া যাক। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মনোরম প্রকৃতি, মন একদম সতেজ হয়ে যাবে। সামনে চলে এসে দু সাইডে মোড়, বাঁ দিকে হচ্ছে ফায়ার ক্যাম্প বসে, আর ডান দিকে আমরা বেরিয়ে যাবো বাথানবাড়ির দিকে। এটা হচ্ছে বাথানবাড়ি রোড। তো এবারে চলে এসেছি, এটা হচ্ছে গ্রাম অঞ্চল। গ্রামটা ভেতরে হয়ে গিয়ে এবারে বাথানবাড়ি দিকে যেতে হবে। তো এখানে জাস্ট একটা ছোট বসতি গ্রামের মতন আগে ছিল না, সেখানে এত বাড়ি দুয়ার হয়ে গেছে জাস্ট। তো এই গ্রামের ভেতরে ভেতরে যাচ্ছি, যাব একদম বাথানবাড়ির দিকে।
কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি পড়ছে এত জোরে জোরে, মানে অবস্থা একদম বন্যায় ভেসে যাওয়ার মতন। রাস্তার চারিদিকে একদম জলে ক্যাচক্যাচ এখনও পড়ে যাচ্ছে, ক্যামেরার লেন্সে লাগছে জল, বুঝতে পারছো সবাই। তো সারাদিন বৃষ্টি আজ রেনি ডে সত্যি বলেছিলাম। চলে এসেছি সামনে, দেখাচ্ছে আমাদের বাথান বাড়ি, আর একটু যাওয়ার আছে। একদম এবারে চলে এলাম আমাদের বাথান বাড়ির দিকে। বাথান বাড়ির সামনে রয়েছে এবারে আমাদের সোজাতেই বাথান বাড়ি, একদম সোজাতের মধ্যে আমাদের রাস্তা প্রচুর অবস্থা খারাপ, এখানে জল জমে আছে, একদম মোরামের রাস্তা, স্কিড কাটছে প্রচুর, খাল ডোবায় ভর্তি, বুঝতে পারা যাবে না। তো চলো